সালটা 1885 মার্চ মাসের 1 তারিখ। এরকমই দোল পূর্ণিমার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শেষবারের মতন দোল উৎসব পালন করছেন। আমরা জানি সেই বছরেই ঠাকুর দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতায় চলে গেছিলেন। তো যাই হোক, সেদিন অনেক ভক্তই এসেছেন ঠাকুরের কাছে। শ্রীযুক্ত মহিমাচরণ রামচন্দ্র দত্ত মহাশয়, মনমোহন বাবু, এছাড়াও স্বামীজি, রাখাল মহারাজ, এনারা তো আছেনই। আর আছেন নবাই চৈতন্য। উনি খুব ভালো গান গাইতেন, ঈশ্বরীয় গান। তো সকলে মিলে ঠাকুরের ঘরে বসে আছেন। মানে দক্ষিণেশ্বরে গেলে আমরা এখনো ঠাকুরের যে ঘরটি দেখতে পাই সেই ঘরে সকলে রয়েছেন। বাকি সবাই মেঝেতে একটি মাদুরের উপর বসে আছেন, আর ঠাকুর একটি ছোট্ট খাটে বসে আছেন। মানে যে খাটটি দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে এখনো আমরা দেখতে পাই, সেই খাটে বসে আছেন ঠাকুর। তো নবাই চৈতন্য খুব সুন্দর একটি গান গাইছেন এবং সকলেই মুগ্ধ হয়ে সেই গান শুনছেন, ঠাকুরও শুনছিলেন। কিন্তু হঠাৎ করেই ঠাকুর ওই ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন এবং ঠাকুরের সাথে এলেন মাস্টারমশাই, অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়। তো এইবার ঠাকুর ওই পাকা উঠোনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলেন রাধাকান্তের মন্দিরে এবং ঠাকুরের সাথে গেলেন মাস্টারমশাই। ওই ভবতারিণী মায়ের মন্দিরের ঠিক পাশেই যে রাধা গোবিন্দের মন্দির আছে, সেই মন্দিরেই ঠাকুর প্রবেশ করলেন এবং প্রবেশ করতেই ঠাকুর প্রথমেই ভূমিষ্ঠ হয়ে রাধাশ্যামকে প্রণাম করলেন এবং ঠাকুরের দেখা দেখি মাস্টারমশাইও ভূমিষ্ঠ হয়ে রাধাশ্যামকে প্রণাম করলেন। তারপর ওখানে একটি থালায় কিছুটা আবির রাখা ছিল, সেখান থেকে খানিকটা নিয়ে ঠাকুর রাধাশ্যামকে মাখিয়ে দিলেন পরম আনন্দের সাথে। তারপর আবার প্রণাম করে ওখান থেকে বেরিয়ে এলেন। এবার গেলেন ভবতারিণী মায়ের মন্দিরে। সেখানে গিয়ে একদম পরম তৃপ্তির সাথে মাকে মাখালেন আবির। তারপর মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে সামনের চাতালে এসে দাঁড়ালেন এবং ওখানে দাঁড়িয়ে মাস্টারমশাইকে বলছেন, বাবুরামকে আনলে না কেন? তো মাস্টারমশাই কিছু বললেন না। ঠাকুর আবার ওই পাকা উঠোনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে নিজের ঘরে প্রবেশ করলেন এবং ঠাকুরের সাথে ছিলেন মাস্টারমশাই আর একজন ব্যক্তি, যিনি ওই আবিরের থালাটি ঠাকুরের সাথে বয়ে আনছিলেন। তো ঠাকুর এবারে নিজের ঘরে প্রবেশ করে দেওয়ালে যত ফটো টাঙানো ছিল সব ফটোতে আবির মাখিয়ে দিলেন, শুধু দুটো ফটো বাদ দিয়ে, একটি নিজের আর একটি যীশু খ্রিস্টের। তো সেই সময় স্বামীজি ওই ঘরের সামনে যে বারান্দা, সেই বারান্দায় বসে কয়েকজনের সাথে কথা বলছেন। তো ঠাকুর ওই ফটোগুলোতে আবির মাখিয়ে এবার বারান্দায় এলেন এবং ওখানে এসে প্রথমে তার প্রিয় নরেনকে আবির মাখিয়ে দিলেন পরম আনন্দের সাথে। এই দৃশ্যের তুলনা হয় না। এবং তারপর মাস্টারমশাই এবং বাকি সবাইও এই আবিরের প্রসাদ পেলেন। সকলেরই খুব আনন্দ, ঠাকুর স্বয়ং সকলকে নিজের হাতে আবির মাখিয়ে দিচ্ছেন। তো তারপর সবাই মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলেন। তো যাই হোক, এইটি ছিল ঠাকুরের নিজের হাতে সকলকে আবির মাখানো, সকলের সাথে দক্ষিণেশ্বরে শেষবারের মতন দোল উৎসব পালন করা। আজ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।